গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এত গরমের মধ্যে সবাই কিন্তু ভীষণই ভালো থেকো আর সাবধানে থেকো। আমিও কিন্তু এখন ভালোই আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এই সকাল 7টার মতন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। শেষ অবধি কিন্তু দেখার ভিডিওটা অনুরোধ রইল। আর দেখতে পাচ্ছ সকাল 7টায় কিরকম পরিমাণে রোদ উঠেছে। মানে 6টা থেকে এতটা রোদ উঠে যায় আমাদের জানলা থেকে, ঘরের মধ্যে না বিছানার মধ্যে থাকাই যায় না, এতটা রোদ থাকে। তারপরে গাছের মাটিগুলো একেবারে শুকিয়ে গেছে। সকাল সকাল কিন্তু গাছে এই যে জল দিয়ে দিলাম, আর দেখতেও কিন্তু ভালো লাগে জল দিলে। আর জানো তো, মনে হয় কি গাছগুলো যেন প্রাণ পায়, এরকম ব্যাপার হয়ে যায়। আর জল দিয়ে না এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম, আলাদা করে আর ধোয়ার ব্যাপার নেই। রোজই কিন্তু ভাবছি এরকম জল দিয়ে ক্লিন করে নেব, তাহলে কিন্তু রোজই পরিষ্কার থাকবে। আর জানো তো, মানুষেরই এখন এত খারাপ অবস্থা হয়ে যায় রোদের মধ্যে। আর গাছগুলোর কথা ভাবি, এই যে রোদের মধ্যেই সর্বক্ষণ থাকে, ওদের যে কি কষ্টটাই না হয়। আর পাতাগুলো না একদম নেতিয়ে যায় একটু জল না পেলে। আর আমি না আজকে ভাবছি কি মাথায় একটু স্পা করব। অনেক দিন হয়ে গেল মাথায় না একদম স্পা করা হচ্ছে না। আর প্রচন্ড পরিমাণে গরমের জন্য হেয়ার ফল করছে, জানো তো। এই ঘাম বসে বসে না চুলের গোড়াগুলোই না একদম হালকা হয়ে যাচ্ছে। আর তাতে করে কিন্তু প্রচন্ড পরিমাণে চুল পড়ছে। ওই জন্য আজকে ভাবলাম একটু হেয়ার স্পা করি। আর সকালেই দেখবে চুলের মধ্যে লাগিয়ে সমস্ত কাজকর্মগুলো করলে এতে করে চুলটাও শুকিয়ে যাবে, আর তারপরে স্নানটাও করে নেওয়া যাবে। আর আমি যে এই ম্যাট্রিক্সের হেয়ার স্পাটা করি সেটা কিন্তু ভীষণই ভালো। আর ঘরেই কিন্তু আমি সবসময় করি। আজ পর্যন্ত আমি কোনো রকম পার্লারে গিয়ে হেয়ার স্পা করিনি। তো কেমন পার্লারে করে সেটা কিন্তু আমি জানি না, আমি তো ঘরেই করি মাঝে মধ্যে। আর অনেক দিনই হয়ে গেছে কিন্তু করা হয়নি। তো আজকেই ভাবলাম যে করে নিই, যদি চুল পড়াটা একটু পরিমাণে কম হয়। আমার দিদিও না অনেক দিন ধরেই বলছে চুলে হেয়ার স্পা করাবে, এবার আমারও যাওয়া হচ্ছে না, ওই জন্য করা হচ্ছে না। তাই ভাবছি এরপরে মায়ের বাড়ি গেলে বা দিদির বাড়ি গেলে হেয়ার স্পা ক্রিমটা নিয়ে যাব, ওকে কিন্তু করে দেব। তারপরে তো আমি ক্লিনিং এর কাজটাও করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেল ঘরেরও না কিছু পরিষ্কার করা হয়নি, প্রচন্ড পরিমাণে ধুলো হয়েছে। আর বিছানার চাদরটাও না আজকে বদলাবো, সেই কারণে ভাবছি একটু পরিষ্কার করে নিই। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। যদি কোথাও ভালো লাগে একটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর এই গরমের মধ্যে না একদমই মানে কাজ করার এনার্জিটাই পাচ্ছি না, কিন্তু তবুও যেন এই কাজগুলো তো করতেই হবে। আর ধুলো থাকলে দেখবে গরমের মধ্যে আরোই বেশি বাজে লাগে। আর এই যে পজিটিভ মাইন্ড নিয়ে যে গরমের মধ্যে একটার পর একটা এ টু জেড কাজগুলো করছি, সেটাই কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করছি। তোমাদের আই হোপ দেখতে ভালো লাগবে। আর আমার ঘরে না এক গাদা কোনোই ফার্নিচার নেই, যেই কটা রয়েছে সেগুলো কিন্তু আমি সবসময় ক্লিন করি। আর সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, মানে কোনো লোকজন এলেও যাতে দেখতে পায় যে সবসময় ক্লিন থাকে। আর নিজেরও দেখবে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে চোখেরও ভীষণই স্যাটিসফাই একটা লাগে। আর কোনো রকম না আমার নোংরা দেখলে মনে হয় যে কখন আমি পরিষ্কার করবো আর কি, এরকম ব্যাপারটা হয়ে গেছে এখন। আগে কিন্তু গা ছাড়া ভাব থাকতো, মনে হতো শুয়ে বসেই থাকি। এখন কিন্তু আর ভালো লাগে না। যখন অনেকটা পরিমাণে শরীরটা খারাপ করে তখনই একমাত্র শুয়ে বসে থাকি। আর তা না হলে কিন্তু একের পর এক সমস্ত কাজকর্মগুলোই করে নিই। কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকে দিদিভাই আমায় কমেন্ট করেছে, এক্সিলেন্ট পারফরমেন্স, ভেরি গুড জব, লাভলি কিউট সিস্টার। থ্যাংক ইউ দিদিভাই, যে তোমার আমার ভিডিওগুলো ভালো লাগে। আর তুমি কিন্তু ডেলি আমার ভিডিও ওয়াচ করো আর কমেন্ট করতেও কিন্তু ভুলো না। মানে ডেইলি কিন্তু তুমি কমেন্ট করো, আর আমার কিন্তু ভীষণ মোটিভেট হয় এই যে তোমাদের কমেন্টগুলো পড়ে। এইভাবেই কিন্তু সবসময় আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও।
সুলতান মাহফুজা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আপু, খুব সুন্দর হলো ভিডিওটা। থ্যাংক ইউ যে আমার ভিডিও ভালো লেগেছে। আমার যে এই কাজকর্মগুলোর সিম্পল কাজকর্মই করি, তোমাদের যে এতটা ভালো লাগে আর তোমরা যে আমাকে এই যে কমেন্ট করো সুন্দর সুন্দর, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আমি যেরকম সিম্পল কাজকর্ম করি বা সিম্পল লাইফস্টাইল থেকে বিলং করি, সেগুলোই কিন্তু তোমাদেরকে শেয়ার করে থাকি। আর তোমাদের কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল। আর জানো তো এতটা পরিমাণে গরম পড়েছে যে ওই হাফাটা নাইটিগুলো না আর পরতেই পারছি না। তো এই নাইটিটা তো তোলা ছিল, এটাও নামিয়ে নিয়েছি। আর কতগুলো না ভাবছি হাত কাটা নাইটি কিনবো। গরমের মধ্যে কিন্তু স্লিভলেস নাইটি পরেই ভীষণ আরাম হয়। ওই জন্য ভাবছি যে দেখি শালকিয়া গেলে কটা নাইটি কিনে নেবো। আর এরই মধ্যে জানো তো ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা শেষ হয়ে গেছে, তারপরে না স্নান করতে চলে গেছি। আর পাম্পের জল শেষ হয়ে গেছিলো, পাম্পটা চালিয়ে স্নানটা করে নিয়েছি, তাতে ঠান্ডা জল পড়ছে। আর স্নান করার পরে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। ওদিকে শুক্তো হয়েছিল, আর এদিকে আমের ডাল হয়েছে, আর এদিকে তো ভাত রান্না হয়েছে। আর এদিকে না পেঁয়াজি ভেজেছে, একদম সিম্পল আজকে রান্না হয়েছে। মানে বেশি না রিচ খেতে ইচ্ছা করছে না এই গরমে, জানো তো, যেন মনে হচ্ছে জল ঢালা ভাত আর পেঁয়াজি খাই, কিন্তু জল দেওয়া ভাত খাবো না, আবার ঠান্ডা লেগে যাবে। আর এদিকে না ডিম ভাজা হবে, ওই জন্য লঙ্কা কেটে রেখেছে। আর মামনিও স্নান করতে চলে গেছে, আমি আসার পরে বলছে স্নানটা করে ডিমটা ভেজে খাওয়া মানে খেতে বসে যাবো আর কি। আর এই যে দেখো আমার ঘরটা তোমাদেরকে রুম ট্যুরটা দেখিয়ে দিচ্ছি যে ক্লিনিং করেছিলাম। আর এই যে দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর কেমন লাগছে আমার ঘরটা তোমরা কিন্তু আমাকে একটা কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই জানিও যে আমার ঘর ক্লিনিংটা তোমাদের কেমন লাগছে। আগের ভিডিওয়ে কিন্তু যে আমি ছোট্ট ঘরটাকে আর কি কী করে আমি ক্লিন করি সেটার ভিডিও দিয়েছিলাম। তোমরা কিন্তু ভীষণ সুন্দর রেসপন্স করেছো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এইভাবে কিন্তু পাশে থেকে যেও। আবারও চলে এলাম সন্ধেবেলায়, আর তখন না দুপুরে আর কি চুল আঁচড়ানো হয়নি। আর চুলটা না এত সফট হয়ে গেছে, আর একটুও জানো তো জট পড়ছে না। আর ভীষণ সিল্কি লাগছে দেখতে, নিজেরই না হাত দিয়ে খুব ভালো লাগছিল। তো সন্ধেবেলায় না চুলটা আঁচড়িয়ে একটুখানি বেনুনি করে নেব ভাবছি, আর তারপরে চা খেয়ে নেব। আর আজকে জানো তো সৌম্য আমাকে এখনো পর্যন্ত বলেনি, ও না মেলায় যাওয়ার প্ল্যান করেছিল। আর তোমাদেরকেও আমি বলছি, দিদির সাথে সুশান্তদার সাথে ওর প্ল্যান হয়েছে যে আজকে মেলায় যাবে। তো আমি তো এখনো পর্যন্তই জানি না। আমি এরকম নর্মালি চুল টুল বেঁধে আর কি চাটা খেতে বসে গেছিলাম। তারপরে জানো তো কাজ থেকে আসার সময় মোমোকে নিয়ে এসছে, আর আমাকে সারপ্রাইজ দিচ্ছে, বলছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য, এক্ষুনি মেলায় নিয়ে যাবে। আর সেই কারণে কিন্তু আমরা মেলাতেও গিয়েছিলাম, এরপরে ভিডিওটা দেখাবো মেলাতে। ভীষণ মজা করেছিলাম আমরা মেলাতে গিয়ে। আর এই যে দেখো সিঁদুরের টিপ পরে নিলাম একটুখানি, ওই টিপের আঠায় না আমার এত মাথার যন্ত্রণা হয়, তোমাদের বললে হয়তো হাসবে, কিন্তু সত্যি বলছি গো। ওই টিপের আঠাগুলো না পরলে আমার মাইগ্রেনের এত ব্যথা করে, ওই জন্য টিপ পরতেই পারি না আমি খুব একটা, খুবই কম টিপ পরি, তোমরা দেখলে বুঝতে পারবে। ওই জন্য সিঁদুরের টিপ পরছি এখন প্রায়। আর এই যে দেখো চাটা খেয়ে আর সৌম্য বলছে রেডি হওয়ার জন্য তাড়াতাড়ি করে। আমি না কুর্তি পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, এরপরে কিন্তু আমরা মেলায় চলে যাব। আর আমাদের এই ভট্টনগরে না বাসন্তী পুজোর মেলাটা এত বড় হয় আর এত দোকান বসে, আমাদের কিন্তু ভীষণই আনন্দ হয়। আমরা কিন্তু 2-3 দিন যাই প্রতি বছরই এই মেলাতে। আর এই যে দেখো দিদি সুশান্তদা মেলাতে এসে আমাদের সাথে জয়েন করেছে। আর মুম্মু আমি আর সৌম্য কিন্তু হেঁটে হেঁটেই চলে এসেছি। আর আমরা যেখানে থাকি ফ্ল্যাটটা, তার কিন্তু একদম পাশেই এই মেলাটা, একদম দূরে নয়। চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে নিই। আর এই যে দেখো বাসন্তী ঠাকুর, আর ভীষণই ভালো লাগে দেখতে। প্রত্যেক বছরই কিন্তু এইরকমই ডিজাইনের মধ্যেই করে, এরমই বাঁধা ধরা ঠাকুর রয়েছে এখানে।
আর জানো তো আমার মনে হয় প্রত্যেকেরই না এরকম একটা হাজবেন্ড হলে আর কিছুই চাই না, এরকম সাপোর্ট করবে, পাশে থাকবে, একটু খুশি করার জন্য আর কি কোনো রকম সারপ্রাইজ দেবে, এগুলোই কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের দিদির সাথে জামাইবাবুর সাথে সৌম্যর আমার এত ভালো বন্ডিং যে কোনো জায়গায় কিন্তু আমরা একে অপরকে ছাড়া যাই না। তোমরা হয়তো খেয়াল করে দেখবে যেখানেই যাই কিন্তু আমরা এই 5 জন মিলেই বেশিরভাগ যাই, আর ভীষণই আনন্দ হয় আমরা গেলে। আর পরে তারপরে কথায় কথায় বলতে ভুলে গেছি, পাপড়ি চাট খেলাম আর ভেলপুরি খেয়েছি। আর মোমো গাড়িতে চড়বে বলে এত বায়না করছিল, ওই গাড়িতে চড়েছিলাম। আর তারপরে জানো তো সুশান্তদা বলছে এখানে আমাদেরকে উঠে রিলস করতে, আর তাই জন্য এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। একটু না লজ্জা লাগছিল, চারিদিকে হয়তো দেখবে ঘিরে না সবাই দেখছিল আমাদেরকে, কিন্তু ভীষণ মজা করেছে। আর একটা দেখবে নতুন কিছু ট্রাই করলে না ভীষণ আনন্দ হয় আর কি। আর এটা মোমোর জন্যই পসিবল হয়েছে, সুশান্তদার মোমোই বারবার জিদ করলো, ওই জন্যই কিন্তু আমরা করলাম। আর মেলা থেকে না কয়েকটা জিনিস কিনেছি, সেটা তোমাদের কালকের ভিডিওর মধ্যে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, গুড নাইট।